হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এমনিতে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার আবার নতুন করে পিএলভি মানে প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ভলেন্টিয়ার্স পদে রাজ্যে আবারও নিয়োগ করা হচ্ছে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পাবে। ইন্ডিয়ান সিটিজেন হলেই এখানে আবেদন যোগ্য। প্রার্থীদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেট টাইম ঠিকানা কিন্তু যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এখানে ন্যূনতম 10th পাস যোগ্যতা থাকলেই আবেদনযোগ্য, আর 21 বছর যদি তোমার বয়স হয়ে থাকে। এই প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে এবার কোথায় নিয়োগ করা হচ্ছে? অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। ফর্মটি তোমাদের সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করে দিয়ে আসতে হবে। নির্দিষ্ট টাইমের মধ্যে, সময় অনেক দিন দেওয়া রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এন্ড অবধি দেখবে। চ্যানেলে যারা নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো প্রতিটি জেলা সরকারি বেসরকারি সমস্ত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখে নিতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি একটু কিন্তু ক্লিয়ার নয়, দেখে নেবে। তো এখানে নোটিশটি বেরিয়ে এসেছে 14/8/2026। দেখিয়ে দিচ্ছি এখানে 14/8/2026 কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। খুব রিসেন্ট একটি আপডেট তোমাদের সামনে পেশ করছি। এবার যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো প্যারালিগাল ভলেন্টিয়ার্সকে সংক্ষেপে পিএলভি বলা হয়। এখানে এই পদের জন্য কিন্তু তুমি মেলও হতে পারো, ফিমেলও হতে পারো, সবাই আবেদন করতে পারো। দেখো বলেছে নাম্বার 1 পয়েন্ট, এখানে আবার অধিকারী সাথী, প্যারালিগাল ভলেন্টিয়ার্সের আরেকটি নাম দিয়েছে অধিকারী সাথী। তো এই পদের জন্য বলেছে শি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদন করতে পারছো। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট মিনিমাম ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট। তুমি মাধ্যমিক পাস যদি হয়ে থাকো, মিনিমাম মাধ্যমিক পাশেই এখানে এই নিয়োগটি করা হচ্ছে। এরকম কিন্তু বিভিন্ন জেলায় নিয়োগ হয়। প্রতিটি আপডেটস কিন্তু আমি এই চ্যানেল থেকে তোমাদের দিয়ে থাকি। তো আজকে যে বেরিয়ে এসেছে এখানে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট অথবা সমতুল্য যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে কিন্তু প্রার্থীদের বলেছে, দেখো আবেদনটি কমপ্লিট করতে হবে। এবার তোমাদের সম্পূর্ণ অফলাইন প্রসেসে আবেদন জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট টাইমের মধ্যে। এখানে এই পদের জন্য অ্যাপ্লিক্যান্টের বয়স বলেছে অ্যাপ্লিক্যান্ট শুড নট বি লেস দেন 21 ইয়ার্স। 21 বছরের নিচে যেন না হয়। 21 বছরের ওপরে ম্যাক্সিমাম বয়স নিয়ে আর কিছু বলা নেই। 21 বছরের ওপরে হলেই হবে। 21+ থাকলেই হচ্ছে, কিন্তু তার উপরে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। এখানে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ অনুযায়ী কিন্তু নোটিশটি বেরিয়ে আসার ডেট অনুযায়ী তোমাকে বয়সের হিসাবটি করে নিতে হবে যেন 21 বছর হয়ে যায়। তো এই পদের জন্য প্রার্থীদের আবেদন কমপ্লিট করতে হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মটি পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে 15/9/2026 মধ্যে। দেখো এখানে 15/9/2026, পুরো 1 মাস সময় দিয়েছে। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বলে দিচ্ছি। বিকেল 4টা PM মধ্যে সম্পূর্ণ নির্ভুলভাবে, কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, তবে রিজেক্টেড হয়ে যাবে। সিলেকশন কমিটি সিলেক্ট করবে এই প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদের জন্য। সিলেকশন কমিটি কি করবে? শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের, দেখো বলেছে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের ডেকে নেবে এখানে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ প্রসেসেই নিয়োগটি করা হবে। এখানে কোনো রিটেন টেস্ট দিতে হয় না কিন্তু ক্যান্ডিডেটদের। তো এই পদের জন্য কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্ত আপডেট, যেমন শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে কাদের নাম আসলো সব কিছু দেখে নেওয়ার জন্য একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছে 13 নম্বর পয়েন্টে। এখানে এবার আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এই যে নোটিফিকেশান নাম্বার ডেট 14/8/2026 যে বেরিয়ে এসেছে
ফুল নেম লিখতে হবে, ওপরে কালার ফটো দিতে হবে, এখানে ব্লক লেটারে মানে বড় হরফে প্রার্থীর নাম লিখতে হবে। তুমি কোন কাস্ট থেকে, এসসি হও, এসটি হও, ওবিসি হও, জেনারেল হও, সবাই আবেদন করতে পাবে। সেলফ অ্যাটেস্ট ফটোকপি যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, ভোট কার্ড অথবা আধার কার্ড। তারপর ডিউরেশন অফ রেসিডেন্স ইন দ্য লোকালিটি, সেই লোকালিটিতে তুমি কত বছরের রেসিডেন্স দিতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলেই হবে, এখানে 10th 12 বেশি কিছু চাইনি। বোর্ড, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, কোন বছর পাস করেছো, পার্সেন্টেজ কত মার্কস নিয়ে তুমি পাস করেছো, বেশি কিছু দেওয়া নেই, গ্রেড টেড কিচ্ছু দিতে হবে না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আন্ডারগোন ইফ অ্যানি, যদি তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে থাকে, ইফ অ্যানি যদি থাকে দেবে, না থাকলে নেই। তারপর যদি থাকে অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে, এখানে কিন্তু দিয়ে দেবে। এখানে দেখো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে অবশ্যই দেবে, সঠিক মোবাইল নাম্বার দেবে, যেন চেঞ্জ না করো। যতদিন না নিয়োগ পদ্ধতি কমপ্লিট হয় সেরকম একটি ভালো মোবাইল নাম্বার, অ্যাক্টিভ নাম্বার দেবে। ইমেল অ্যাড্রেস দেবে। প্রেফার্ড প্লেস অফ ওয়ার্ক, টাউন না ভিলেজ, কোন লেভেলে তুমি কাজ করতে আগ্রহী দেবে। তারপর দেখো এখানে ডিক্লারেশনটি পড়তে হবে, এখানে তোমার নাম, তোমার বাবার নাম দিয়ে ডিক্লারেশনটি পড়ে সুন্দর করে পূরণ করে নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেল। দেখো তোমাদের কিন্তু এই ডিক্লারেশন তোমাদের অবশ্যই পড়তে হবে, এখানে বেশ কিছু কথা বলে দেওয়া রয়েছে। তো ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে ফর্ম পূরণ হয়ে গেলো। ফর্মে যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি নিজেও ডাউনলোড করে নিতে পারো। এই যে প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে, এই ভলেন্টিয়ার্স পদের জন্য কিন্তু তোমাদের এখানে আবেদন যে কমপ্লিট করবে, কোথায় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, কোন ঠিকানায় জমা করবে, দেখো বলেছে এখানে ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফটোকপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস, সাথে সমস্ত ডকুমেন্টস কী কী দিতে হবে, 2 কপি 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 কপি রিসেন্ট তোলা কালার ফটো। কোন ঠিকানায় পাঠাতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম সাথে ফটো সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানা এখানে বলে দেওয়া রয়েছে, অফিস অফ দ্য সেক্রেটারি, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স, 15/9/2026 মধ্যেই যেন পৌঁছে যায়। তারপরে পৌঁছলেও কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, যেহেতু অফলাইনে জমা করতে হবে। তোমাদের ওয়ার্কিং ডেতেই কিন্তু এই আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় বিকেল 4টা PM মধ্যে পাঠিয়ে দিতে হবে, 15 তারিখের মধ্যে সেপ্টেম্বরের। এরপরে পৌঁছলে কিন্তু আর গ্রহণযোগ্য হবে না, নির্দিষ্ট ডেট টাইম দেখে পাঠাতে হবে। আর আবেদনপত্র জমা হওয়ার পর যোগ্য ক্যান্ডিডেটের নামের লিস্ট বেরিয়ে আসবে, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে একসঙ্গে কতগুলো কর্মী নিয়োগ করা হচ্ছে দেখো, এখানে বলে দিয়েছে 13 জন কর্মী নিয়োগ করা হবে। 13th নাম্বার এই প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদের জন্য, PLV যাকে সংক্ষেপে বলা হয়, এই পদের জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে শি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে জেনে নিতে হবে নোটিশটি কোথায় বেরিয়ে এসেছে। দেখো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এটা কিন্তু ডিস্ট্রিক্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, মানে যাকে সংক্ষেপে বলা হয় DLSA, কালিম্পংয়ের তরফ থেকে নোটিশটি বেরিয়েছে। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স কালিম্পং, এখানে একটি টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে। নোটিশটি খুব আবছা, নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি আবার খুবই ক্লিয়ার রয়েছে, কিন্তু নোটিশটি একটু আবছা রয়েছে। যতটুকু সম্ভব তোমাদের কিন্তু আমি বুঝিয়ে বলেই দিলাম। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। প্রার্থীদের এই 14/8/2026 নোটিশটি বেরিয়ে এসেছে, মনে রাখবে 14/8 আর 15/9 কিন্তু লাস্ট ডেট। তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বলে দিয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, 21 বছর হয়ে গেলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু একটি ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানকার, এটা হলো তার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে গিয়ে তুমি নিজে নোটিশটি ডিটেলস চেক আউট করে নিতে পারো।
তো আমি ডিটেলস বলে দিলাম কোথায় বেরিয়ে আসলো, কিভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবে। অ্যাপ্লিকেশন ফর্ম তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।